ভিলেজ রান্নাঘর। ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। রেসিপি তো নয়, আজকে মকর সংক্রান্তির উপলক্ষে আজকে পিঠে বানাবো দুধ পুলি। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে হবে পিঠে দুধ পুলি। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, আমরা রেডি। এবার বানানো শুরু করি। বলো নারকেল ফাটানো আছে, এই ফাটানো আছে। নারকেলটা কিন্তু আমি ফাটিয়ে একদম একে গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার এটা গুড় দিয়ে এটা বানাতে হবে। তা করতে করতে আমি চাল গুঁড়িটা নিয়ে নিয়েছি, চাল গুঁড়ি। আর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, খেতে বেশ ভালো লাগবে, মিষ্টি মিষ্টি নোনতা নোনতা। কিন্তু আমি ঠান্ডা জলে মাখবো হালকা হালকা করে দিয়ে। তো বন্ধুরা উনুনটা এদিকে ধরে গিয়েছে, আমি নারকেলের পুরটা তৈরি করে নেবো। কড়াইটা চাপিয়ে দিই। আমারও কিন্তু এখানে ডোটা হয়ে গেল চালের। কত সুন্দর ডোটা করে নিয়েছি, একদম আটার মতো করে মেখে নরম দিয়ে দেবো এখানে নারকেল কুড়া। দুধ পুলি পিঠেটা কিন্তু দারুণ হবে বন্ধুরা, দারুণ খেতে লাগে। বন্ধুরা এখানে আমি লবাদ গুড় দেবো, ভেঙে নেবো। যতক্ষণ পুরটা তৈরি না হচ্ছে আমি কিন্তু ওই ডোটা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো, নরম থাকবে। বন্ধুরা 3টে লবাদ ভেঙে নিচ্ছি, আমি 3টে লবাদ দিয়ে দেবো। নারকেলটা বেশ কচি ছিল। বন্ধুরা এখানে আমি দেব 4টে ছোট এলাচ, একটু ফাটিয়ে দিয়েছি, দিয়ে দেবো। শুকে গন্ধটা খুব সুন্দর লাগবে, টেস্ট ভালো লাগবে। বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো খোয়া ক্ষীর, 100 গ্রামের মতো খোয়া ক্ষীর দিলাম। খোয়া ক্ষীরটা দিলে কি হবে, টেস্টটা আরো বেড়ে যাবে দুধ পুলি। পুরটা আমি বেশিক্ষণ করবো না, দারুণ একটু লাগে। জলটা গুড়ে জলটা মরে গেলে আমি নামিয়ে দেবো। হ্যাঁ, নামিয়ে দেবো। থালাটা বার করে রেখে নেবো। এখন একটু ঠান্ডা হবে, তারপরে এটা পুড়তে হবে। হ্যাঁ, কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। দারুণ খোয়া ক্ষীরটা, এলাচ, দারুণ গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, ঠান্ডা না হলে এখন পুরটা ভরা। এবার দেখি ডোটা হয়ে গেছে। এবার একটা একটা করে কিন্তু আমি এখানে শুকনো চাল গুঁড়ি আমার লাগবে না, এত সুন্দর মাখা হয়েছে, দেখুন হাতে লাগছে না একটুকু। এভাবে কিন্তু আমি পুরটা তৈরি করে নেব। পুরটা দারুণ হয়েছে, আমি অল্প অল্প করে দিচ্ছি, বেশি দেবো না। এইভাবে দিয়ে এইভাবে দু সাইডে মুড়ে দিতে হবে। একটা হয়ে গেল। তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। হবে 1 লিটার দুধে তাহলে লাগবে। ওটাই লাগবে। আচ্ছা, মকর সংক্রান্তিতে তো এই পিঠেই খাই বন্ধুরা, পুর দেওয়াই বানাতে হয়। তাই আজকে দুধ পুলিটাই পছন্দ করেছি, যে এটাই খেতে ভালোবাসি, এই দুধ পুলিই আজকে বানাবো।
হচ্ছে ভালো করে। এবারে কিন্তু আমি পিঠেগুলো দিয়ে দেবো, একটা একটা করে দিয়ে দেবো। হ্যাঁ, আর ততক্ষণে বাকিগুলো আমি বানিয়ে নিই। বাকিগুলো এভাবে করে নেবো। এবার তো ভালো করে বন্ধুরা এখানে আমি অর্ধেকটা- এক বাটি চিনি দিয়ে দেবো। নারকেলের পুরটা বেঁচে গেল বন্ধুরা, তাই একটু নাড়ু পাকিয়ে রেখে দিই, পরে খাওয়া যাবে। লাড্ডু। লাড্ডু বন্ধুরা দেখুন একদম কত সুন্দর গাঢ় হয়েছে, মাখো মাখো হয়ে গেছে একদম পিঠের সাথে। এবারে কিন্তু আমি নামিয়ে দেবো, নামিয়ে দেওয়ার পরে নলেন গুড়ের একটু গুড়টা দেবো। গরম আছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর, ইয়া দারুণ হয়েছে দুধগুলি। তো বন্ধুরা উপরে দিকে গুড় দিয়ে দেবো। নলেন গুড়টা দিলে কি হবে, গন্ধটা বেশ ভালো আসবে, খেতেও ভালো লাগবে। বাস এবার তো খেয়ে দেখতে হবে দুধ পুলি কেমন হয়েছে। গল্প পরে। আমার তো দুটো পড়ে গেল। তো আর বন্ধুরা একটা এবার নাও, খেয়ে টেস্ট করে দেখি। আর একটা নাও। না হচ্ছে, দেখি টেস্ট তো দেখি আগে। আর ওদিকে লাড্ডু পাকিয়ে রেখে দিয়েছি আমি। কেমন সলিড হয়েছে? বন্ধুরা, সলিড, দারুণ হয়েছে। এ, এটা ভেঙে দেখাই কেমন হয়েছে। দারুণ দারুণ, খুব গরম বন্ধুরা, তাও হাতে তুলে দেখালাম। এই পিঠে খেয়ে তো ভোরে চান করতে হয়, তো ভোরে চান করতে পারবো কিনা জানি না, তবে একটু বেলা হলে তবে যে চান করব। তো এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা করেননি তারাও করে দেবেন। বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কাল আবার দেখা হবে। বন্ধুরা আমি কিন্তু ভোরবেলায় চান করবো, ঠিক আছে? ভোরে চান করবে না ছাই, ভোরে উঠেও না। ভোরে এখানে কালকে উঠবো, কালকে চান করবো না, তবে আবার কালকে উঠে যাবো। ভোরে ভোরে যে বন্ধুরা আপনাদের সামনে বললো না ভোরে উঠবো, তো আমি ভোরেই উঠিয়ে দেবো। আবার চান করে আবার পেছনে ঢুকে যাবো। হ্যাঁ, আবার বলছে ঘুমিয়ে যাবো। কালকে দিনটা তো বন্ধুরা ভোরবেলায় চান করতেই হবে, ওই জন্য আমি কালকে উঠে চানই করবো। তাই আজকে পিঠেটা পেট ভরে খেয়ে নাও, তাহলে ভোরে উঠতে পারবে, চান করতে পারবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।